সিলেট ও গো সিলেট, রূপের নাইকো শেষ, সাদা পাথরের টানে মুগ্ধ সারা দেশ। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে লুকায়িত এক টুকরো স্বর্গের নাম সাদা পাথর, যেখানে মেঘালয়ের শীতল জলধারা থেকে সৃষ্টি হয়েছে ধলাই নদীর, এবং এই নদীর উপরে বেশ কিছু ছোট বড় সাদা সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে অসংখ্য মানুষ তাদের দেহমন ভাসিয়ে দিয়েছে এই নদীর শীতল জলধারায়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ঢাকা থেকে সাদা পাথর আসবেন এবং মাত্র 75 টাকায় সিলেট বিভাগ থেকে সাদা পাথর যেতে পারবেন। তার সাথে অনেক ধরনের সিন্ডিকেট তো রয়েছেই, তাই আর দেরি না করে যাবতীয় ইনফরমেশন সহকারে এই ভিডিওটি তৈরি করেছি। চলুন ঘুরে আসি বাংলাদেশের জনপ্রিয় টুরিস্ট স্পট সাদা পাথর থেকে। সিলেট বিভাগ যাওয়ার জন্য আপনারা তিনটি মাধ্যম পেয়ে যাবেন, যেমন বাস, ট্রেন এবং প্লেন। ঢাকা থেকে মোটামুটি সিলেট বাস ভাড়া নিয়ে থাকে 600 থেকে 700 টাকা নন এসি, এবং এসি 1000 থেকে 1200 টাকা। আর যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে তার সময়সূচি ও টিকিট মূল্য আমি আমার স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, এবং যদি ফ্লাইটে যেতে চান তাহলে তার টিকিট মূল্য এবং সময়সূচি আমি আমার স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। সকাল 9টার দিকে আমি সিলেট বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই, এবং সিলেট বাস স্ট্যান্ডের নাম হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড। এবার আমাদেরকে একটা হোটেল নিতে হবে, তারপরে আমরা সাইট সিনের জন্য বের হব। সিলেট বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসতে আমি এই বিসমিল্লাহ হোটেলটি পেয়েছি, এখানে আজকে রুম নেব। এখানে নাকি সিঙ্গেল পার্সনের জন্য মাত্র 300 টাকায় রুম পাওয়া যাবে, সেই জন্য আমি এই হোটেলটি বেছে নিয়েছি, কারণ খুব কম খরচে আমি সিলেট ভ্রমণটি করার চেষ্টা করি। বন্ধুরা, সময় ঘড়ি বলছে 8:30 আর আমার লোকেশন বলছে আমি এখন সিলেটের কিং ব্রিজের সামনে। এটা হচ্ছে সিলেট কিং ব্রিজের যে মোড়, সেটা। এখান থেকে আমি চলে যাব সিলেটের বিখ্যাত সাদা পাথর। সিলেট সাদা পাথর যাওয়ার জন্য আমাদেরকে আগে যেতে হবে এই কিং ব্রিজ থেকে আম্বরখানা। আম্বরখানা নামটা একটু ভালো করে শুনে নিন। এই যে কিং ব্রিজের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই যে মোড়ের সামনে, এখান থেকে কোনো সিএনজিতে, লোকাল সিএনজিতে আমাকে যেতে হবে আম্বরখানা। আগে সেখানে যাই, তারপরে বলছি যে ওখান থেকে আবার কোথায় যেতে হবে। বন্ধুরা, আমরা প্ল্যান একটু চেঞ্জ করলাম। এই যে ব্রিজটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে কিং ব্রিজ। কিং ব্রিজটা একটু আমাদেরকে পার হতে হবে আম্বরখানা যাওয়ার জন্য। এপাশ থেকেও যাওয়া যায়, বাট এখন একটু সকালবেলায় তো, এই জন্য কিন্তু কোনো লোকাল গাড়ি যাবে না, রিজার্ভ করতে বলছে। এই জন্য আমি এই ব্রিজটা পার হয়ে ওই মাথা থেকে চলে যাব আম্বরখানা, তাহলে আমার জন্য একটু ইজি হবে। পায়ে হেঁটে যদি এই কিং ব্রিজ পার করেন তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগতে পারে। আমরা প্রায় চলে এসেছি। ওই যে দূরে যে বাসগুলো দেখা যাচ্ছে ওই মোড় থেকে চলে যাব আমরা আম্বরখানা। আমরা এখন রয়েছি নাগরী চত্বর, এই মোড়টার নাম। এখান থেকে কিন্তু যাচ্ছি আম্বরখানা। বন্ধুরা, আমরা কিন্তু সিএনজিতে উঠে পড়েছি, এখন আম্বরখানায় যাচ্ছি। 15 টাকা ভাড়া নিল মামা। এই যে আম্বরখানা থেকে আমরা ইজিলি সাদা পাথর যেতে পারবো। আমার কত সময় লাগবে আম্বরখানা যেতে? 10 মিনিট। বন্ধুরা, সময় ঘড়ি বলছে 8:55 আর আমার লোকেশন বলছে আমি একদম ঠিক আম্বরখানা মোড়ের সামনে। এই পথ দিয়ে আমাকে সোজা যেতে হবে এই দিকে। আমি যাচ্ছি এই ব্র্যাকটিসির বাসে করে। চলুন কাহিনী বলছি, আগে বাসটা একটু দেখাই। আমি ওপরে যাব ডাইরেক্ট, যাতে ভিউ পাওয়া যায় ভালো। তো আমি যেখান থেকে নামলাম সেখান থেকে অল্প একটু হেঁটেই কিন্তু ব্র্যাকটিসির গাড়ি পেয়ে যাবেন। এটাকেও আম্বরখানা মোড় বলে, আম্বরখানা পুলিশ ফাঁড়ি রোড বললো তিনি। এবার সাদা পাথর এখান থেকে 45 কিলোমিটার এবং ভাড়া নিচ্ছে 75 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, এই জন্য একটু কম। এই যে সামনে বসে গেছে একদম ব্র্যাকটিসি বাসের 2তলা বাস। এই ব্র্যাকটিসি বাসগুলো কিন্তু একদম টাইমে চলে, 9:10-এ ছাড়বে এবং বললো 1 ঘন্টা লাগবে পৌঁছাতে আমাদের। বন্ধুরা, যারা কিন্তু তোমরা সিএনজিতে কিংবা অটোতে করে যাবা তারা এই মজাটা পাবা না, অসাধারণ একটা মজা।
এর যে ফিল সেটা বলে বোঝানো যাবে না। টাকা হয়তো কম নিতে পারে, বাট মজা কিন্তু 1000 টাকা সমান দিচ্ছে। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন 10টা একটু বেশি, আর লোকেশন বলছে আমি এখন সাদা পাথর। অসম্ভব সুন্দর একটা রাইড করে আসলাম। কেন যে মানুষ ফাও ফাও সিএনজি অটোতে এত টাকা ভাড়া করে এই সাদা পাথর আসে আমি জানি না, টাকা অনেক বেশি হয়ে গেছে। এই বিআরটিসি বাসে করে যদি আপনি আসেন, এত কম মূল্যে আপনাকে এত দৃশ্য ভালো দেখাবে আপনি কল্পনা করতে পারবেন না। আর যদি আমার মতো এরকম প্রথমবার এই বাসে চড়ে থাকেন তাহলে তো কথাই নেই। খুব বেশি মজা করেছি, খুব বেশি। দোতলার উপরে উঠে যাবেন, মজা করবেন, করতে করতে চলে আসবেন এই সাদা পাথর। আর বাসটা কিন্তু সেই জোরে চলে, আমি এতক্ষণ উপরে বসেছিলাম বুঝতে পারিনি, একটুখানি নিচে এসছি তাতেই আমি বুঝতে পেরে গেছি যে বাস কত জোরে চলে। আর এই বিআরটিসির গাড়িগুলো কিন্তু সকাল 9টা থেকে শুরু হয় এবং সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়ে যায়। মানে এই সাদা পাথর থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে বের হয়ে যেতে হবে, নাহলে কিন্তু বেশি টাকা দিয়ে আপনাকে আবার সিলেট শহরে যেতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই ঘাটটার নাম যেন কি মামা? ভোলাগঞ্জ ঘাট, তাই তো? ভোলাগঞ্জ ঘাট। এখান থেকে আমাদেরকে যেতে হবে সাদা পাথর। এবার এখান থেকে এক একটা নৌকা ভাড়া নেয় 800 টাকা রিজার্ভ, তাতে 10 জন করে বসতে পারে। তা আমাদের কাছে এত টাকা নেই, আমরা এত বড় লোক না, আমরা শেয়ারিংয়ে যাব। দেখি শেয়ারিংয়ে কত নেয়। শেয়ারিং নৌকা কোন দিকে? এটাতে এই যে এরকম কিন্তু জায়গা করা আছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা রোড করা রয়েছে। এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। আচ্ছা, লাইন দিতে হবে, লাইন দিতে হবে। এখানের বিষয়টা হচ্ছে 10 জন গেলেও 800 টাকা, একজন গেলেও 800 টাকা। সেহেতু আমাদেরকে একটু লোক খুঁজতে হবে, তাহলে 8 জন হলে শেয়ারিংয়ে আমরা কিন্তু যেতে পারবো নৌকাতে করে। হ্যাঁ, আপনারা কি যাচ্ছেন নাকি আসলেন? নিয়ে নিয়েছেন? আচ্ছা আচ্ছা, আমরা 2 জন আছি। ও আচ্ছা, চলেন চলেন চলেন। এই যে এসেই কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, নাম্বার রেখে দেবো, তাহলে তো আপনার একসাথে আসলেই হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই যে মামারা কিন্তু 8 জন ছিল, আমরা 2 জন হয়ে গেলাম, অ্যাড হয়ে গেলাম, সমস্যা নেই। 100 টাকা করে মনে হয়, 100 টাকা। ঠিক আছে। একদম সামনে বসে গেছি আমরা, চলেন যাওয়া যাক সাদা পাথর। এই জায়গার যে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, আপনারা যখন এখানে আসবেন তখন টিকিট কাটতে হবে আপনাদেরকে সাদা পাথর যাওয়ার জন্য। এবার একটা নৌকা 800 টাকা ভাড়া, 10 জন যেতে পারবেন। এবার যদি আপনি একা যেতে চান তাও পারবেন, আবার যদি 10 জন মিলে যেতে চান তাও পারবেন। কিন্তু যে টিকিটটা যার কাছে থাকবে তার সাথে কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে, কারণ ওর মধ্যেই কিন্তু যাতায়াতের সব মানে মশলাটা পড়া আছে। এই জন্য যার সাথে যাচ্ছেন তার একটু ধরে রাখবেন ভাই, তার সাথে আবার ফিরে আসতে হবে, এমন একটা বিষয়। আর যদি আপনি একা যান, একা টিকিট কাটেন, একা নৌকা অবশ্যই যাবেন, তাহলে তো কোনো কথাই নেই। এই হচ্ছে এখানকার ব্যাপার। আর সিন্ডিকেটের ব্যাপার আছে, কোনো দিকে যাবেন না, ডাইরেক্ট কাউন্টারে যে আপনার মতো টিকিট কাটবেন। আর যদি এরকম অন্য লোকের সাথে সম্পর্ক হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। চলে এসেছি, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো এই জার্নিটা হয়ে থাকে। অসম্ভব সুন্দর। এই যে সবাই নেমে যাচ্ছে। আর অবশ্যই যার সাথে আসেন, আপনি যদি 2 জন আসেন কিংবা 1 জন আসেন, যার সাথে আসবেন তাদের নাম্বারটা একটু বিনিময় করে নেবেন, তাহলে এদিক ওদিক গেলেও সমস্যা হবে না, নাম্বারে কল করে চলে আসতে পারবেন। জাফলং তো সুন্দর, তার চেয়ে দ্বিগুণ সুন্দর হচ্ছে সাদা পাথর। অসম্ভব সুন্দর লাগছে, মাথা নষ্ট করা ওয়েদার। আর এখন যদি একটু অল্প অল্প বৃষ্টি হতো না তাহলে বেশ ভালো হতো। তারপরেও দেখা যাক কতদূর কি করা যায়। সাদা সাদা পাথর, এই জন্য নাম সাদা পাথর। কত কত পাথর, এখানে বড় বড় পাথর আসছে। বন্ধুরা, সময় বাজে সকাল 10টা বেজে 23 মিনিট, আর লোকেশন বলছে আমি এখন সাদা পাথর।
মাথাটা একটু ঠান্ডা করে লই। এই যে টাকাটা খরচ করছেন এটা আপনি সঞ্চয় করছেন, যখন আপনার বয়স হয়ে যাবে তখন এই একটা দিনের কথা মনে পড়লে আপনার মনের মধ্যে যত কষ্ট আছে সব দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেছে। তো ভাই এই টাকাটা খরচ করা দরকার। মানুষ কি শুধুই পৃথিবীতে কষ্ট করতে আসে? এই যে প্রকৃতি ঈশ্বর সৃষ্টি করছে এটা কি না দেখেই চলে যাবে, না দেখেই মরে যাবে? সেটা কি কখনো হতে পারে বলেন তো? এখন এখানে বসে ভাই রাজার মতো ফিল হচ্ছে, আর এখন কিন্তু স্রোত আগের চেয়ে একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো একদম রাজার মতো ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন আমি এই 18 বছরের রাজা। বিশেষ করেন এখানে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই মজা করার জায়গা। সমুদ্র এক জিনিস, পাহাড় এক জিনিস, ঝর্ণাগুলো আর এক জিনিস। ঝর্ণাতে আসলে আপনি পাগল হয়ে যাবেন। মানে যদি কারো স্নান করতে ভালোও না লাগে তাও এখানে সারাদিন রাত বসে থাকতে পারে। আমি কিন্তু মানে আমাদের ঢেউ দিয়ে ওইদিকে সরাই নিয়ে যাচ্ছে, এত পরিমাণ ঢেউ। মেঘালয়ের দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু জলের স্রোত অনেক বেড়ে যাচ্ছে। ও মাই গুডনেস, দেখেন ভাই, মাত্র কয়েকটা টাকা ভাই, বেশি খরচ হয় না। যদি বেশি খরচ হয় মনে করবেন, আমার এই ভিডিওটা যদি প্রথমটা দেখে থাকেন না, খুব কম মূল্যে কিন্তু আমি এখানে এসেছি, খুবই কম মূল্যে, যেটা সাধারণ কেন নিম্ন মধ্যবিত্তর পক্ষেও সম্ভব। বন্ধু তোমার ভালোবাসার গরমে ভালো, বন্ধু তোমার ভালোবাসার গরমে ভালো, একজন মানুষ বললে তুমি কয়জনারে দিলাম, উপর উপরে দেখা বলা ভিতরে কইমার মতো, মুখের ভালোবাসা দেখো অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার গরমে ভালো। স্যাটিসফ্যাকশন বলে যে কথাটা আছে না, সেটা এইখানে আসলে বোঝা যাবে। সারাদিনও যদি আপনি এখানে বসে থাকেন না, একবারও মনে হবে না যে আমার কাজ আছে, বাড়ি যেতে হবে কিংবা আমাকে চলে যেতে হবে, এমন কোনো কথা আপনার মনের মধ্যে আসবে না। শুধু মনে হবে যেন এখানে বসে থাকি, একটু খাওয়া দাওয়া করি, প্রিয় মানুষের সাথে গল্প করি, বন্ধু বান্ধব নিয়ে এসে গান করি। এই তো লাইফ ভাই, এই তো লাইফ। লাইফকে একটু হলেও মজা তো দিতে হবে। মরে যাওয়ার আগে একটু বলতে তো পারবেন না গেছি কোনো জায়গায়। নেশা বলতে একটাই আছে, ঘোরার নেশা। এই নেশা যদি খারাপ হয় তাহলে আমি খারাপ হতেই চাই। আমরা কোথায় আছে? মোহনাই সোনা এই জল দিয়া পূরণ করিব হাজার সম্পদত, এই দিলতে বাসাই দেব মনে দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার সম্পদত, যদি আইকে যাইতে এই শহরের পারে, ঝিনুক মালা গাইবা তাই দিতাম জীবন পারে, আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। সেই মজা খাওয়া দাওয়া ভুলে গেছি ভাই, একদম খিদে মিটে নেই। এই যে প্রাকৃতিক এত সুন্দর একটা জিনিস, মেঘালয়ের যে ঝর্ণার জল বয়ে আসছে, এত সুন্দর লাগছে কি বলবো। এইখান থেকে কি পরিমাণ ময়লা জল আসতেছে দেখেন। এটা কিসের জন্য জানি না, ওই সাইডে নৌকা দিয়ে কিছু তো করতেছে, বাট ওই সাইডে কাউরে যেতে দিচ্ছে না। যে ওই সাইডে যে বিডিআর ভাইরা আছে তারাও কিন্তু রয়েছে। আর এই সাইড দিয়ে প্রচুর পরিমাণ ময়লা জল ভিতরে ঢুকতেছে, এখন প্রচুর পরিমাণ ময়লা, এত পরিমাণ স্রোত
বলে বোঝাতে পারবো না। আমি যদি হালকা একটু শুই না তাহলে আমার ঠেলে নিয়ে চলে যাবে। আমি এই জন্য বসে গেছি, মানে ফেসে গেছি এখানে এক প্রকার। বাই বাই সাদা পাথর, আবার যে কবে আসবো বলতে পারছি না, তবে একটাই কথা বলতে পারি, সাদা পাথরে এসে আমার মন অনেক বেশি ভালো হয়ে গেছে এবং মনের মধ্যে যে স্যাটিসফ্যাকশন সেটা অনেক বেশি কাজ করছে এবং উঠতে ইচ্ছা করছে না। বাট সেটা বললে তো হবে না, বাড়ির পথে যেতেই হবে। বেশ অনেকক্ষণ মজা করলাম আমরা, দেখলেন তো সব। তো এখন চলে যাব, তার আগে বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এমন গেঞ্জি পাবেন আপনারা যে সাদা পাথর ডিজাইন করা, কিংবা এমন দোকান আছে খাবার দাবার খেতে পারেন। লকারগুলো 100 টাকা করে যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন। আমরা কিন্তু সব লকারে রেখেছিলাম। এবার একটা লকার নিলেন, যদি 2 জন থাকেন তাহলে একসাথে শেয়ার করে রাখতে পারেন। আর এইখানে যে সিটগুলো রয়েছে এটা ঘন্টায় 100 টাকা, 1 ঘন্টা বসলে 100 টাকা দিতে হবে। আর এদিকেও বেশ কিছু দোকান রয়েছে, সব প্রায় সেম জিনিসই বিক্রি হচ্ছে, হয় ফল, নাহলে জুস, নাহলে জামা কাপড়, নাহলে টাইগার স্প্রিট, এমন কিছু। সো একটা টাইগার আমি নিয়ে নিছি, তো এটা খাবো। তার আগে আরেকটা জিনিস দেখাই দিই, বাংলাদেশের সীমানাটা কোন পর্যন্ত সেটা একটু আপনাদের দেখানো অবশ্যই দরকারি, নাহলে বুঝতে ভুল হতে পারে। আপনারা যদি একটু খেয়াল করেন, এইখানে লাল লাল একটা দড়ি টানানো আছে, দেখেন লাল একটা পতাকা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের সীমানা, আর ওই পাশে ইন্ডিয়া। এই পর্যন্ত যেতে পারবো আমরা, তারপরে কিন্তু আর যেতে পারবো না। এটা হচ্ছে লাস্ট। এই যে এই মামা আবার পাথর নিয়ে যাচ্ছে বাড়ি। কি করবেন মামা পাথরটা নিয়ে? ওই অ্যাকোয়ারিয়ামে সাথে ভালো ভালো। এইখানটাতে যে পিকটা তৈরি হয়েছে না, অসাধারণ পিক। ঘোড়ার রেট কত কত করে এক একজন? 100 টাকা। কতক্ষণ ঘুরাবে? পাথরের কাছে নিয়ে আবার নিয়ে আসবেন? শুধু নিয়ে যাবেন, নিয়ে আসবেন না? আমাদের বোট কিন্তু ছেড়ে দিচ্ছে, আমাদের একজন সদস্য শুধু বাদ হয়ে গেছে। যে টিমের সাথে আসবেন সেই টিমের সাথে কানেক্টিভিটিটা কিন্তু অনেক বেশি দরকার। দেখা যাচ্ছে আপনার নাম্বার নিয়ে গেছে কিন্তু ফোন আপনি বন্ধ করে রাখছেন, কিংবা ফোন আপনার কাছে নেই, এটা করা যাবে না। সবাই একটু খেয়াল রাখবেন এই দিকে, যারা সোলো আসছেন কিংবা 2 জন আসছেন কিংবা 3 জনের গ্রুপের সাথে আসছেন, অবশ্যই তাদের সাথে কানেক্টিভিটিটা সবচেয়ে বেশি দরকার। এটা একটু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে একবার টাকা দিয়ে আসবেন আর একবার টাকা দিতে হতে পারে। এবার আস্তে আস্তে করে আমরা রওনা হয়ে যাবো সিলেটের উদ্দেশ্যে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।